ইরান যেন যুদ্ধের ময়দানে এবার নতুন কৌশলের চাল চালতে শুরু করেছে। তেহরান এবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে শত্রুদের লক্ষ্য করে 1 টনের কম ওয়ারহেড বহনক্ষম কোনো ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করা হবে না। আইআরজিসির এক কমান্ডারের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে এমন বার্তা। ফলে প্রশ্ন উঠছে, এই শক্তিশালী মিসাইল ইসরায়েলের ওপর নিক্ষেপ করা হলে ঠিক কী ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। আগের মতো হালকা বা কম শক্তির ক্ষেপণাস্ত্র নয়, এবার দ্বিগুণ শক্তিশালী এবং ভারী ওয়ারহেড যুক্ত মিসাইল ব্যবহারের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের দাবি, ভবিষ্যতে 1 টনের কম ওয়ারহেড বহন করতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করা হবে না। এই ঘোষণাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে তুলনামূলক হালকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরান এক ধরনের কৌশলগত চাপ তৈরি করেছিল। এসব হামলা প্রতিরোধ করতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়েছে এবং এখন যদি আরও ভারী ও শক্তিশালী মিসাইল ব্যবহার করা হয়, তবে তা সামাল দেওয়া ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামনে শুধু ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়বে না, বাড়বে হামলার তীব্রতা ও পরিসরও। তার মতে, এতদিন তারা 1000 কেজির কম ওয়ারহেড বহনক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এখন সময় এসেছে আরও শক্তিশালী আঘাত হানার। এই বক্তব্যের মধ্য দিয়েই ইরান স্পষ্ট করে দিয়েছে, সামনে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সামরিক বিশ্লেষকদের মতে, 1 টন বা তার বেশি ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে বড় সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে পারে। এমন আঘাত ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় চাপ তৈরি করতে পারে। বিশেষ করে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে তখন একসঙ্গে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। গত কয়েক বছরে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। বর্তমানে দেশটির হাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরিসরের ভেতরে রয়েছে ইসরায়েল এবং পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। অন্যদিকে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর পাল্লা 3000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর মধ্যে রয়েছে সুমার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় 2000 কিলোমিটার পাল্লার সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারী ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যদি হামলার তীব্রতা বাড়ানো হয়, তবে তা শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপরেই নয়, বরং পুরো অঞ্চলের সামরিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।